আজ আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি ঊনবিংশ শতাব্দীর শেষভাগে নির্মিত সেন্ট জনস চার্চ। এই চার্চটি হেলসিঙ্কি তথা শহরের উপকণ্ঠে উলানলিনা জেলায় পাহাড়ের উপর নির্মিত হয়েছিল 1888 থেকে 1891 সালের মধ্যে। চলুন এবার জেনে আসি এই চার্চটি তৈরির পেছনের ইতিহাস। হেলসিঙ্কির জনসংখ্যা 19 শতক জুড়ে ক্রমাগত বাড়তে থাকায় শহরের সুইডিশ ভাষী প্যারিসিয়ানরা এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে তাদের একটি নতুন গির্জার প্রয়োজন। একই নামের একটি পার্কে অবস্থিত পুরাতন চার্চ, যা প্লেগ পার্ক নামেও পরিচিত, এবং সেনেট স্কয়ারের চার্চ অফ সেন্ট নিকোলাস বর্তমান ক্যাথেড্রাল চার্চগামীদের প্রয়োজনের জন্য যথেষ্ট ছিল না। তাই তারা হেলসিঙ্কির ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নতুন চার্চ গঠনের সিদ্ধান্ত নেয়। আর এই চার্চটি তৈরির জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছিল, সেখানে ঐতিহ্যগতভাবে মিডসামার বনফায়ারগুলো জ্বালানো হতো। আর তাই নতুন গির্জাটি সেন্ট জন ব্যাপটিস্টকে উৎসর্গ করা হয়েছিল। (1879) সালে আয়োজিত একটি আন্তর্জাতিক নকশা প্রতিযোগিতার পর সুইডিশ স্থপতি এই ম্যালেন্ডারকে গির্জাটির নকশার কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয়। সেই সময়ের এই নতুন গির্জা সেন্ট জনস চার্চ ইউরোপের মধ্যযুগীয় ক্যাথেড্রালগুলির স্থাপত্যের একটি নিওগথিক পুনরুজ্জীবন। এর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে জানালা এবং দরজার সূক্ষ্ম খিলান, ঊর্ধ্বমুখী উলম্ব রেখা, গোলাকার জানালা এবং প্রচুর অলংকৃত সম্মুখভাগ। আনুমানিক 3000 অলংকার কংক্রিট থেকে ঢালাই করা হয়েছিল, যা ফিনল্যান্ডে একটি নতুন কৌশল ছিল। স্পিয়ারগুলিতে ঢালাই লোহার সর্পিল সিঁড়িগুলোও নির্মাণ প্রযুক্তির সর্বশেষতম প্রতিনিধিত্ব করে। হেলসিঙ্কির স্কাইলাইনে স্বতন্ত্র টুইন স্পিয়ারগুলি সহজেই চেনা যায়। এই গির্জাটির টুইন টাওয়ারের উচ্চতা 74 মিটার, অর্থাৎ 243 ফুট, এবং এই গির্জায় 2600 জন লোক বসে। গির্জাটিতে চমৎকার ধ্বনিবিদ্যা রয়েছে, তাই এটি বড় বড় কনসার্ট এবং ইভেন্টগুলির পাশাপাশি পরিষেবাগুলোর জন্য ব্যবহৃত হয়। গির্জার প্রধান প্রবেশদ্বারের পাশে জন ব্যাপটিস্টের একটি মূর্তি রয়েছে, যা 2003 সালে কারি জুভা দ্বারা ভাস্কর্য করা হয়েছিল। সালের আগস্টে গির্জার একটি 6 মাসের সংস্কার সম্পন্ন হয়েছিল, যেখানে গির্জার গার্গোইলগুলি তাদের খারাপ অবস্থার কারণে মেরামত করা হয়। হেলসিঙ্কির সমুদ্রের বাতাস এবং শূন্যের উভয় পাশে আবহাওয়ার ওঠানামা কংক্রিটের অলঙ্করণের অবস্থাকে জীর্ণ করে দিয়েছিল এবং আশঙ্কা করা হয় যেটি সময় মতো
ভেঙে পড়বে বা পড়ে যাবে। বর্তমানে সেন্ট জনস গির্জাটি ফিনল্যান্ডের বৃহত্তম পাথরের গির্জা হিসেবে পরিচিত।